হাসপাতালে গেটের সামনে বাইক, টোটো, অটো রেখে সে সমস্ত দোকানের কাছ থেকে জিনিস ক্রয় করছে, যার ফলে একটি অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে কঠিনই অসুবিধা হচ্ছে। হসপিটালের সামনে যে জঞ্জাট, যেভাবে গাড়ি বা দোকানপাট যেভাবে হয়ে আছে, তাতে আমরাও এটার বিরোধিতা করেছি। ওদেরকে একবার বলা হয়েছে, মুখের কথায় হয়তো ওরা উঠতেছে না। আগামী দিনে আমরা চিঠি করব, চিঠি যদি কথায় উঠে তো উঠে, নাহলে আমরা অবশ্যই স্টেপ নিব। রাজ্য জুড়ে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্তকরণ বর্তমানে অন্যতম প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। গত বেশ কিছুদিন আগে সরকারি জায়গা দখলমুক্ত করবার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও ব্যতিক্রমী ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। হেমতাবাদ হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। এতে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্ত দোকান গড়ে ওঠায় ফুটপাত প্রায় নেই বললেই চলে। রাস্তার ওপরে তৈরি হচ্ছে যানজট। হাসপাতালে রোগী নিয়ে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। এত কিছুর পরেও কেন নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি এই জায়গাগুলি দখলমুক্ত করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। বিপ্লব সরকার নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হেমতাবাদ হাসপাতালের সামনে ভবন নির্মাণ করে দিনের পর দিন দোকান তৈরি করে চলেছেন ব্যবসায়ীরা। পাশেই রয়েছে বিডি অফিস, তারপরেও কেন তা প্রশাসনের নজরে পড়ছে না তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। এই সমস্ত দোকানগুলির সামনে বাইক, অটো রেখে জিনিসপত্র কিনছেন ক্রেতারা। এর জেরে হাসপাতালে অ্যাম্বুলেন্স ঢোকার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দেখুন, আমাদের হেমতাবাদে হাসপাতালের সামনে প্রতিনিয়তই বড় বড় বিল্ডিং করে দোকান গড়ে উঠছে। প্রশাসন পাশেই ব্লক অফিস, তারা দেখেও দেখছে না। গোটা রাজ্য জুড়ে যেভাবে সরকারি জায়গা দখলকে বেদখল করা হচ্ছে, কিন্তু এখানকার প্রশাসন কেন যে করছে না সেটা আমরা ভাবে পাচ্ছি না। হাসপাতালে গেটের সামনে বাইক, টোটো, অটো রেখে সে সমস্ত দোকানের কাছ থেকে জিনিস ক্রয় করছে, যার ফলে একটি অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে কঠিনই অসুবিধা হচ্ছে। হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুণ্ডু জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই বিষয়টি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল পুলিশ প্রশাসনের সাথে। সেই বৈঠকে ব্যবসায়ী কল্যাণ সমিতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেখানেই সার। বৈঠকের পর আর কোনো প্রশাসনিক উদ্যোগ দেখা যায়নি। আমরা এর আগে 3 স্তরে আমাদের একটা মিটিং হয়েছিল, সেখানে বিএমএইচ, আইসি, বিডিও সাহেব ছিলেন। সেখানে আমাদেরও ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এবং সমিতির সদস্য কিছু বডির লোক ছিলেন। তো সেখানে আমাদের কথা হয়েছিল যে আমরাও বলেছিলাম সহযোগিতা করব, এবং এই হসপিটালের সামনে যে জঞ্জাট, যেভাবে গাড়ি বা দোকানপাট যেভাবে হয়ে আছে, তাতে আমরাও এটার বিরোধিতা করেছি এবং আমরা বলেছিলাম যে আমরা সহযোগিতা করব, কিন্তু তার পরবর্তীতে আমরা কোনো রকম এটার আর উদ্যম দেখিনি। এই জন্য আমরাও চুপচাপ আছি। হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় জানিয়েছেন, এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা হয়েছে। বিষয়টি পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে বিএমওইচ এর পক্ষ থেকে। পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমাদের বিএমএইচ এর সাথে কথা হয়েছে, যেহেতু বিএমএইচ বললো যে পিডাব্লিউডির মধ্যে পড়ে, আমাদেরকে বিষয়টা জানাইছে। আমরা আইসি সাহেবের সাথে কথা বলে, বিডিও সাহেবের সাথে কথা বলে একটু আলোচনা করে তারপরে ওই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করব। আমাদের তো বারবার বলা হয়েছে, আমরা আবার প্রিপারেশন নিচ্ছি। ওদেরকে একবার বলা হয়েছে, মুখের কথায় হয়তো ওরা উঠতেছে না। আগামী দিনে আমরা চিঠি করব, চিঠি যদি কথায় উঠে তো উঠে, নাহলে আমরা অবশ্যই স্টেপ নিব। এখন কতদিনে এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।